বিদেশে বসে সরকারের বিরুদ্ধে অপপ্রচারকারী ডিজিটাল সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ছাত্রলীগ। যশোর প্রতিনিধি এম আমিরুল ইসলাম জীবন জানান, বিদেশের মাটিতে বসে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা প্রচারকারী ডিজিটাল সন্ত্রাসীদের বিরুদ্ধে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত এই ডিজিটাল সন্ত্রাসীদের অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার করে যথাযথ শাস্তির দাবি জানানো হয়। ইতিমধ্যে লক্ষ্য করেছি, যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখন বিদেশের মাটিতে বসে যেমন পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, ইলিয়াস আলী, তারেক রহমানের কিছু সাঙ্গপাঙ্গ যারা লন্ডনে আছে, উসমান গনি, শাহিন আহমেদ, বিলাল আহমেদ রনি এবং এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা ফেসবুক, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে তারা অপপ্রচার চালাচ্ছে। আমরা চাই এই অপপ্রচারকারীরা যারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে তাদেরকে দেশের মাটিতে এনে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক। যশোরের জিকরগাছা উপজেলার নির্বাসকোলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এই সময় নেতৃবৃন্দরা বলেন, প্রবাসে বসে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নামে নিজেদের ফেসবুক আইডি থেকে বিএনপি জামাতের দালালেরা বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে নানান মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং পলাতক তারেক রহমানের সহযোগিতায় সরকার উৎখাতের চক্রান্তে লিপ্ত আছে। এই সমস্ত চক্রান্তকারীদের মধ্যে অন্যতম ফ্রান্সে পলাতক রাষ্ট্রদ্রোহী পিনাকি ভট্টাচার্য, আমেরিকায় পলাতক সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনক সরোয়ার। এছাড়াও যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে যুক্ত হয়ে মোহাম্মদ ওসমান গনি, রুক্তা হাসান, বেলাল আহমেদ রনি, শাহিন আহমেদ সহ অনেক বাংলাদেশি জড়িত। বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার কল্যাণে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিদেশের মাটিতে দেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে এই ডিজিটাল সন্ত্রাসীরা, যা দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহিতার সমান। ফলে অতি দ্রুত এদের দেশের মাটিতে এনে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির দাবি জানান নেতৃবৃন্দরা। এই সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নির্বাসকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ সিরাজুল ইসলাম দিরাজ, প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন, শঙ্করপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের আহ্বায়ক নুরুল হক গাজী, সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, যুবলীগ নেতা তারিফ বিশ্বাস, নির্বাসকোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান শহীদ, ছাত্রলীগ নেতা সাইফ হোসেন পান্ত, রাকিব হোসেন, রাসেল কবির, মামুন হোসেন, সৌরভ হোসেন প্রমুখ। তাদের লেখালেখির মাধ্যমে দেশকে প্রতিপন্ন করছে। তাদেরকে আমরা বাংলাদেশের মাটিতে আর কখনো ফিরে আসলে তাদের দেশের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করবে বিনা রক্তপাতে। এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন হবে, কিন্তু শর্ত একটাই। শর্ত ছিল কি, বাংলাদেশের সেন মাটির দিব্যি আমাদেরকে আমেরিকাকে অনির্দিষ্ট কালের জন্য ইজারা দিতে হবে। ও মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী রাখতে চাই, যারা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের মান সম্মান ক্ষুণ্ণ করছে, যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা করে তাদেরকে আইনের